বাংলাদেশে হামলা মানেই পাকিস্তানের ওপর হামলা। অর্থাৎ ভারত যদি বাংলাদেশের উপর হামলা করে তাহলে পাকিস্তানও ভারতের সাথে যুদ্ধ করতে পিছু হটবে না। এই কথাটা এখন সোশ্যাল মিডিয়ায় গুজব নয়, এটা একটি সত্যি কথা। আর পাকিস্তান থেকে এই কথাই উঠে এসেছে। গত কয়েকদিন ধরেই এই গল্পটাই ঘুরছে মূল ধারার মিডিয়ায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই গল্পটা হঠাৎ করে তৈরি হয়নি, এই আগুনে ঘি ঢেলেছে পাকিস্তান নিজেই। কিন্তু প্রশ্ন হলো, এই কথার পিছনে আসল শক্তি কার হাতে? রাজনীতিবিদদের নাকি সেনাবাহিনীর? এই একটাই প্রশ্ন পুরো ছবিটা বদলে দেয়। এই মুহূর্তে পাকিস্তানে ক্ষমতায় রয়েছে পাকিস্তানি মুসলিম লীগ বা পিএমএল, যেটি কার্যত শরীফ পরিবারের নিয়ন্ত্রণে। পাকিস্তানের রাজনীতিতে শরীফ পরিবার মানেই পাওয়ার সেন্টার। এই পরিবারের ঘনিষ্ঠ এক পিএমএল নেতা সম্প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভবিষ্যতে ভারত বাংলাদেশে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নামতেও তারা পিছুপা হবে না। এই বক্তব্য সামনে আসার পরই পুরো ন্যারেটিভ ঘুরে যায়। এরপর বাংলাদেশের ভিতর থেকেও কিছু রাজনৈতিক ও আদর্শিক মহল বলতে শুরু করে, পাকিস্তানের সঙ্গে একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করা উচিত। সহজ ভাষায় বললে, এক দেশের উপর আক্রমণ মানেই চুক্তিবদ্ধ সব দেশের উপরই আক্রমণ। বিশ্ব রাজনীতিতে এর সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ন্যাটো। পাকিস্তান যে মডেলের কথা বলছে সেটাও প্রায় একই রকমের, কিন্তু বাস্তব রাজনীতিতে এমন চুক্তি আবেগে হয় না। এর জন্য দরকার দীর্ঘমেয়াদী সামরিক সমন্বয়, গোয়েন্দা সহযোগিতা এবং গভীর পারস্পরিক আস্থা। এই ধরনের চুক্তি বাস্তবায়িত হলে ভারতের জন্য বড় সমস্যা হবে স্ট্র্যাটেজিক ঘেরাও। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান আর পূর্ব সীমান্তে বাংলাদেশ। তিন দিক থেকে চাপ তৈরি হলে ভারতের নিরাপত্তা পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে। আরও বড় আশঙ্কা হলো, বাংলাদেশে যদি পাকিস্তানি সেনার উপস্থিতি শুরু হয় তাহলে তার সঙ্গে জঙ্গি নেটওয়ার্ক, গোপন অনুপ্রবেশ এবং দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিরাপত্তার সংকটও তৈরি হবে। এই কারণেই ভারত বিষয়টি অত্যন্ত সিরিয়াসভাবে দেখছে। কিন্তু এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে আসল ক্ষমতা কার হাতে? বাইরে থেকে দেখলে মনে হতে পারে বাংলাদেশ পুরোপুরি ভারত বিরোধী হয়ে গেছে, কিন্তু জিওপলিটিক্সে সবচেয়ে বড় ভুল হয় জনমতকে শেষ কথা ধরে নেওয়া। বাস্তবতা হলো, বাংলাদেশে এখনও ক্ষমতার মূল কেন্দ্র সেনাবাহিনী। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ বজায় রয়েছে। দুই দেশের সেনাপ্রধানদের মধ্যে একটি হটলাইন চালু আছে, যাতে ভুল খবর ও গুজব থেকে কোনো ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সম্প্রতি যখন ভারতের কিছু স্ট্র্যাটেজিক অ্যাসেট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়ায় তখন বাংলাদেশের সেনাপ্রধান নিজেই ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে আশ্বস্ত করেন যে সব অ্যাসেট নিরাপদ রয়েছে। এই একটি ফোন কলেই অনেক সন্দেহ দূর হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যে সেনাবাহিনী ভারতের সঙ্গে এই পর্যায়ে আস্থা ও যোগাযোগ বজায় রাখছে তারা কি হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে কোনো সামরিক চুক্তিতে যাবে? বাস্তবতা হলো, বাংলাদেশের সেনাবাহিনী কৌশলগতভাবে পাকিস্তানের উপর পুরোপুরি ভরসা করে না, আর সেনাবাহিনীর সমর্থন ছাড়া এমন চুক্তি কার্যত অসম্ভব। এই কারণেই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ন্যাটোর মতো কোনো মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ভারত এটাকে হালকাভাবে নিচ্ছে না, বরং এটাকে একটি স্পষ্ট ওয়ার্নিং সাইন হিসেবে দেখে ইতিমধ্যেই গোয়েন্দা নজরদারি ও কৌশলগত প্রস্তুতি বাড়াচ্ছে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিরোধ সবসময়ই চিকিৎসার চেয়ে কার্যকর। এই মুহূর্তে ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বড় কূটনৈতিক খেলায় নামছে না। ভারতের মূল যোগাযোগ চলছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে, কারণ তারা জানে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ কোথায়। নির্বাচনের পর নতুন রাজনৈতিক নেতৃত্ব আসবে, শুরুতে হয়তো কড়া মন্তব্য দেবে, কিন্তু অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাস্তবতা শেষ পর্যন্ত সবাইকে একই জায়গায় এনে দাঁড় করায়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভারত পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস বলে ভারত হয়তো কিছু ছোট লড়াই হারায়, কিন্তু বড় খেলাটা শেষ পর্যন্ত জিতেই যায়। বাংলাদেশের ক্ষেত্রেও শেষ ছবিটা বদলাবে। প্রশ্ন এখন একটাই, এই মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট কি সত্যি সম্ভব, নাকি এটা শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল? আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।